আমাদের একই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক কোর্স এই দ্বিতীয় পত্রে আমাদের সবাইকে আমরা 22 জন স্টুডেন্ট আছি, আমাদের 22 জনকে একই সাবজেক্টে এফ দেখাইতেছে। এটার কারণ কি? আমরা তো অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। রেজাল্ট তো সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, বোর্ড না দিলে আমরা রেজাল্ট দিতে পারবো? উনি যে এখানে গেটে এবং সবাইকে ডেকে এখন বাচ্চারা কি করবে এটা বলুন। এখন বাচ্চাদেরকে মানে 11 তারিখ থেকে 17 তারিখের ভিতরে আমাদের কমপ্লেন থাকলে বোর্ডে জানানোর কথা। হ্যাঁ, তা আমরা তো আজকে কয় তারিখ? 13 তারিখে পাঠালাম, তাহলে 17 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে, তারপরে রেজাল্ট হবে, বোর্ড রেজাল্ট পাঠাবে। পাঠানো হলো, পাঠানোর পরে ওনারা ফরওয়ার্ডিংটা নিয়েছেন এবং বলেছেন যে এর রেজাল্ট হবে, যেহেতু ওনাদের সার্ভারে ইয়ে হয়েছে, অসুবিধাটা হয়েছে, যেহেতু এখন সব অনলাইনে, কিন্তু হাতে হাতে না যে আমি হাতে পাঠাবো, সব তো অনলাইনে, সার্ভারের ডিস্টার্ব হতেই পারে। সার্ভার সমস্যা দেখা দিল, পরে আপনারা যোগাযোগ করেন নাই? আমরা তো জানতে পারিনি যে তাদের ওখানে সার্ভারে সমস্যা হয়েছে, আমি বোর্ডেরটা কিভাবে জানবো? এটা কি আমার না না আপনার স্কুলের যে 22 জন ছাত্র ছিল তারা সকাল 8টা থেকে গেটে অপেক্ষা করছে রেজাল্টের জন্য, তাদের উদ্দেশ্যে কি বলছেন? তারা যে এখানে প্রতিষ্ঠানেরই ফেল এসছে, 4টা প্রতিষ্ঠান বললে ভুল হবে, আমার কেন্দ্রের অ্যাপারেল ট্রেডে সবগুলো এক বিষয়ে ফেল এসছে। এই কারণে আমি পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে কথা বলেছি। পরীক্ষা নিয়ন্ত্রক স্যার বললেন যে আপনি ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দেন। ফরওয়ার্ডিং দিয়ে আজকে পাঠানো হয়েছে, যেহেতু ওয়ার্কিং ডে আজকে, আমি তো শুক্র শনি এই 2 দিন পাঠাতে পারিনি, যেহেতু ছুটি। এটা কোনো হলো না, এটা আমার কেন্দ্রে কোনো টাকাই নেওয়া হয় না। প্র্যাকটিক্যালে আমার কেন্দ্র থেকে প্র্যাকটিক্যালের কোনো টাকা নেওয়া হয় না। প্রত্যেকটা পরীক্ষায় আমি ভালো দিছি। ফিজিক্স, কেমিস্ট্রি একটা নর্মাল সাবজেক্টে যদি এরকম হয় তাহলে এটা তো স্কুলেরই কিছু সমস্যা আছে। আমাদের এসএসসি 2025 পরীক্ষা দিছি আমরা, 10 তারিখে আমাদের রেজাল্ট দিছে। আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকে ব্যবহারিক দ্বিতীয় পত্রে ব্যবহারিকের নাম্বার দেওয়া হয় নাই। পরীক্ষা হয়েছে 60-এর, লিখিত হয়েছে 60 মার্কের, আর ব্যবহারিক হয়েছে 40-এর। আমরা 60 মার্কের মধ্যে আমরা 60 মার্কের মধ্যে পাইছি নাম্বার, কিন্তু ব্যবহারিকে 40 নাম্বারের মধ্যে 40 থেকে 1ও দেওয়া হয় নাই। 10 তারিখে রেজাল্ট হয়েছে আমার মেয়ের, তখন আমার ছেলে বলছে যে তার অ্যাপারেলে এফ আসছে। তখন আমার মেয়ে রুমে যায় দরজা লাগাই দিছে, দরজা লাগাই দেওয়ার পরে 2 ঘন্টা যাবত দরজা খুলতে পারি না। তখন ছেলে নিয়ে দরজা ভাঙা মেয়েরা বার করছে। আজকে যদি আমার মেয়ে মারা যেত, এর দায় বাড়ি কে নিল? আমি তো মেয়ে হারাইতাম, তারা তো ঠিকই নাম্বার দিছে না। আমার মেয়ে তো 9টা সাবজেক্টে প্লাস পাইছে, 2টার মধ্যে আইছে। আমার মেয়ে তো সবটি খাতাতে ভালো রেজাল্ট করতে, শুধু এই ব্যবহারিক নাম্বারের জন্য যদি আজকে আমার মেয়ে আত্মহত্যা করতো, আমি আমার মেয়ে কোথায় পাইতাম? আমি আমাদের স্কুল থেকে পরীক্ষা দিচ্ছি, আমরা ছিলাম 22 জন পরীক্ষার্থী। আমরা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক 2 এই সাবজেক্টটা খুব ভালো স্টুডেন্ট, আমাদের ম্যামরাও জানেন। তো এক্ষেত্রে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষাও খুব ভালো হয়েছে। আমরা ধরলাম যে 60 মার্কের পরীক্ষা, আমরা 60 মার্ক থেকে হতে পারে আমাদের 20 নাম্বার কাট গেছে, তাহলে 40 কোথায়? আর আমাদের যে বেসিকের ব্যবহারিকটা ছিল, ব্যবহারিক নাম্বারটা কোথায়? আমরা ভাবলাম যে ঠিক আছে 5 জন ফেল করছে, বাকি জন কেন? আমরা কি সবাই ফেল করা ছাত্রী? আমাদের কেন আসবে? আমরা শুধু চাই যে ম্যাম আমাদের রেজাল্টটা ঠিক করে দেখ। 2025 সালে পরীক্ষা দিয়েছি, আমাদের একটি সাবজেক্ট সকলকেই এফ দেখাতে ফেল করেছে, কিন্তু আমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছি। স্কুল থেকে আমাদের ব্যবহারিক নাম্বারটা দেওয়া হয় না।